হ্যালো এভরিওয়ান। তো গাইস আজ আমি আমার বাড়ির থেকে প্রায় 10 কিলোমিটার দূরে একটা পায়রা কালেকশন করতে এসেছি। তো গাইস আমি আজ ভিডিওটা করছি এই জন্যই, কেন যারা সোশ্যাল মিডিয়া দেখে, ফেসবুক ইউটিউব দেখে কিছু টাকা অ্যাডভান্স করে পায়রা কিনতে আসো, তো অনেকে ঠকে যায়। তো আমিও কি ঠকবো? সেই জন্য সেইটা দেখতে আমি আজ আগে পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট করার পর আমি ভাইদের মতো শ্রীরামপুর ঘাটে চলে এসেছি, ভাইদের কথা মতো। তো দেখা যাক আমি পায়রা পাই না আমি ঠকি। তো গাইস আমার সাথে সাথে এরা দুজনে হয়েছে, এরা দুজনেই পায়রাবাজ। তো তোমরা কমেন্ট করো এদের বাড়ির পায়রাও আমি তোমাদেরকে পুরো ব্লগ বানিয়ে দেখ। গাইস আমরা হাঁটতে হাঁটতে অবশেষে শ্রীরামপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি। এখান থেকে আমরা টিকিট কেটে নেবো। টিকিট কেটে নেওয়ার পর আমরা লঞ্চ ঘাটের ওপারে যাব। তো দেখা যাক পরে কি হয় আমাদের সাথে, আমরা পায়রা পাবো কি পাবো না, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো শ্রীরামপুর ঘাট আগের থেকে অনেকটা আপডেট হয়ে গেছে। আগে ছিল এই যে পুরনো ব্রিজ, এখন এটা ভেঙে গেছে, তার জন্য নতুন ব্রিজ করে দিয়েছে, নতুন ঘাট করে দিয়েছে। তো গাইস আগের থেকে এখানে দৃশ্য অনেক সুন্দর, এখানে সুন্দর ঠান্ডা হাওয়া, আপনার মন ছুঁয়ে যাবে। অবশ্যই কেউ এখানে এসো, আসলে এই ঘাটে কিছুক্ষণ দাঁড়ালে তোমাদের মন পুরো শান্ত হয়ে যাবে। সো গাইস ফাইনালি আমরা বোর্ডের ওপরে উঠে গেছি। বোর্ডে উঠে ঘাটের ওই পারে আমরা যাব। ওই পারে গিয়ে তারপরে ভাইদের ফোন করব, ফোন করে দেখব ওরা আসে কি না, আমরা ঠকি না আমরা পায়রা পাই, সেটা আমরা অবশ্যই আজকে এবারে যাচাই করব। তো আমরা ঘাটে পৌঁছে গেছি। ঘাট থেকে এক্ষুনি আমরা নামবো, নেমে আমরা ওদের ফোন করব, ফোন করে দেখবো ওরা কোথায় আছে কত। সো গাইস আমরা ঘাটে নেমে ওদেরকে ফোন করে নিয়েছি। ফোন করে নেওয়ার পর ওরা বললো কিছুক্ষণ দাঁড়াতে, কিছুক্ষণ ওয়েট করতে। ঘাটের বাইরে এসে ওরা আসবে এবং পায়রা আমাদের দেবে, তারপরে পেমেন্ট পুরো আমরা ক্লিয়ার করব। সো ওদের কথা মতো আমরা ঘাটের বাইরে এসে তিনজন এসে দাঁড়িয়ে আছি। তো ওরা কতক্ষণে আসে দেখা যাক। গাইস অবশ্যই ফাইনালি আমরা পায়রা হাতে পেয়ে গেছি। তো পায়রাটা আমাদের কাছে নিয়েছি, ওদেরকে আমরা ভিডিও বানাইনি, এতে ওরা লজ্জা করছিল, প্লাস ওদেরকে আমি জানাতেও চাইনি যে আমি এরকম একটা ভিডিও বানাচ্ছি। পায়রা পেয়ে আমরা নিয়েছি, আমরা ওপারে গিয়ে তোমাদের দেখাবো পায়রা কেমন কোয়ালিটি কেমন আছে। সো গাইস আমরা পায়রা নিয়ে আবার ঘাট পার করছিলাম। তো পার করতে গিয়ে এখানে একটা সুন্দর নৌকা দেখি, দেখো নৌকাটা কতটা সুন্দর লাগছে। আজকে নদীর ঢেউটাও খুব উঁচুতে ছিল, আজকে নদীর ঢেউটাও খুব সুন্দর লাগছিল। তো গাইস এই নদীর ওই কর্নারে পার্কটাতে একটা হাট বসে, শ্রীরামপুর হাট। তোমরা যদি কমেন্ট করো আমি একসময় সেই হাটটা পুরো এক্সপ্লোর করবো আর তোমাদের দেখাবো। গাইস পায়রা আমরা পেয়ে গেছি, এই যে পায়রা। তো সবাই ঠকায় না, বেশিরভাগ মানুষই জেনুইন হয়। কিছু কিছু মানুষ হয় যারা ঠকিয়ে দেয় আমাদের, যারা অ্যাডভান্স নেয়, অ্যাডভান্স নিয়ে যেখানে আমাদের ডাকে সেখানে বিরক্ত হয়ে যায়, ওরা ডেকেও আসে না। তো গাইস সবাই ঠকায় না। তো অনলাইনে তোমরা বিশ্বাস করতেই পারো, জেনুইন লোক হলে তাদের সব ভিডিও দেখে তোমরা অনলাইন ভিডিও দেখে পায়রা পারচেস করো, কোনো অসুবিধা হবে না। চলে এসেছি পায়রা নিয়ে। তো গাইস পায়রাটা তোমাদের আমি দেখাই কেমন কী কোয়ালিটির পায়রা আছে। পায়রাটা দেখলে আশা করি তোমাদের খুব পছন্দ হবে। তো এই হলো আমার সেই কালেকশন করা পায়রাটা। এটা হলো একটা রিগদার নর, খুব সুন্দর আনার চোখের রিগদার নর আছে, তাই জন্য পায়রাটা আমার খুব পছন্দ হয়েছিল বলে পায়রাটা আমি পারচেস করেছি। এই যে পায়রার ফেদার কোয়ালিটি, ওভারঅল পায়রাটা তোমরা দেখতেই পাচ্ছ, পায়রাটা খুবই সুন্দর। তো গাইস পায়রাটা আমি এমনি এমনি কালেকশন করিনি, সেম কোয়ালিটির সেম কালারের আমার কাছে একটা রিগদার মাদা আছে। সেই জন্য এই নটটা যখন আমি দেখি তখনই আমার পছন্দ হয়ে যায়, যেহেতু একটা ভালো জোড়া বাড়িতে বসাতে পারবো, সেই জন্য নটটা আমি কালেকশন করেছি। পুরো নটটার ফেস অফ বিউটি দেখে নাও, এরপরে তোমাদের আমি যে আমার বাড়ির মাদাটা আছে সেই মাদাটা তোমাদের আমি দেখাবো। সো গাইস এই হলো আমার রিগদার ফিমেল। তোমরাই বলো ওই মেল আর এই ফিমেলটার জোড়া কেমন হবে। দুজনের চোখের কোয়ালিটি প্রায় এক এবং দুজনা খুবই সুন্দর জোড়া বসবে। নটটা একটু বিগ সাইজ আছে, মাদাটা একদম শর্ট সাইজের মাদা আছে। এটা আমার বাড়িরই পাঠা মাদা। এর ব্রিডার যে মেল জোড়াটা আছে সেই জোড়াটাও আমার কাছে আছে। তো এই মাদার সাথে জোড়া দেওয়ার জন্য আমি নটটা এনেছি। তো গাইস দুজনকে আমি একসাথে ছেড়েও দেখাচ্ছি তোমাদের। তো আমি দুজনাকে খাঁচায় ছেড়ে দেখাচ্ছি, দেখো পিছনেরটা মেল সামনেরটা ফিমেল, জোড়াটা কেমন বসবে বাড়িতে আর এদের বাচ্চা কেমন রেজাল্ট করবে তোমরা আন্দাজ করতেই পারছো। তো গাইস জোড়াটা তোমাদের কেমন লাগলো, আমার এই জোড়াটা যে আমি বসিয়েছি জোড়াটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। যদি ভালো লাগে তাও কমেন্ট করবে, যদি খারাপ লাগে তাও কমেন্ট করবে। তো গাইস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবে তোমরা সবাই, আর আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবে। বাড়িতে নিয়ে চলে এসেছি কোনো অসুবিধা ছাড়াই। তো তোমরাও অনলাইন পায়রা কিনতে পারো, কিন্তু আগে তোমাদের যাচাই করতে হবে যার কাছে পায়রা নিচ্ছ সে কতটা ভালো কিনা। আমরা গেছি ওখানে গিয়ে আমাদের একটু ওয়েট করতে হয়েছে, কিছুক্ষণ ওয়েট করার পরে সেটা চলে আসে এবং যেটা অ্যাডভান্স করা ছিল সেটা বাদ দিয়ে ক্যাশ টাকা দিয়ে আমরা পায়রাটা এনে চলে আসি। তো গাইজ বাড়িতে এনে পায়রাটা কিছুদিন পর আমরা জোড়া বাঁধবো। মাদিটা এখনও পাঠা আছে, একটু ধাড়ি হলে তারপর আমরা জোড়া বাঁধবো। বাদবাকি আপডেটস আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আরও অনেক বাড়ি ভিজিট করব, সব বাড়ি ভিজিটের পুরো লং ভিডিও আপলোড করব, তোমরা নানান ধরনের পায়রা দেখতে পাবে আমার চ্যানেলে। তো তোমরাও যদি চাও তোমাদের বাড়িতে এসে আমি ভিডিও করি তো অবশ্যই আমাকে তোমরা
ডাকতে পারো তোমাদের বাড়িতে এসে আমি ভিডিও করব। তবে এখন আমি আশেপাশের এলাকাগুলো যাব, বেশি দূরে যাব না।